আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল ভোরে ফজরের নামাজ পড়ে তারপর চলে গেলাম রস খাওয়ার জন্য। অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলতেছি যে রস খাবো। দেখেন শীত এসেছে, আমার রস খেতে ইচ্ছা করছে অনেক, কিন্তু কোথাও খেজুর গাছের সন্ধান পাচ্ছে না এই ঢাকার ভিতরে। কারণ এদিকে খেজুর গাছ বলতেই নাই। তাই তারপর আপনাদের ভাইয়া এক বন্ধু, উনি তার সাথে বলছে যে এরকম কাছে কোথাও খেজুর গাছ আছে নাকি, খেজুরের রস পাওয়া যাবে এরকম। তাই তো পরে আপনাদের ভাইয়া বলছে যে আমাদের বাসার পাশেই এক চিপার গলির ভিতরে 2টা খেজুর গাছ আছে, ওখান থেকে এক লোক রস সংগ্রহ করে, খেজুরের রস সংগ্রহ করে। তো ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো 4 দিন ঘুরে তারপর আমরা এই রসের সন্ধান পাই। উনি 4 দিন আমাদের ঘুরিয়েছে। এক মালিকের এই যে গাছ, মালিকের গাছ, ওনাকে দেয় একদিন, উনি নেয় একদিন, উনি তো খায় না, বিক্রি করে ফেলে। 5 লিটার রসের দাম 1000 টাকা। তো ভাবতে পারেন, মাশাআল্লাহ দিলে উনি রস বিক্রি করে বড়লোক হয়ে যাবে। তাই তো ওনার গাছের থেকে রসটা নামিয়েছে। বাট আমার খেজুর গাছ থেকে রস নামিয়ে তারপর আমি গাছের নিচে দাঁড়িয়ে খাবো, আমার এটাই ইচ্ছা ছিল। কিন্তু এখানে তো সেভাবে খাওয়ার নাই। তারপর কী করবো আর, তারপর বাসায় নিয়ে চলে গেলাম। তো উনি রসটাকে সুন্দর করে দিয়ে দিল আমাদেরকে। এই যে এভাবে দেখেন কি সুন্দর ফেনা উঠতেছে, উনি ঢালতেছে আর এভাবে ফেনা উঠতেছে। তারপর এই যে ফেনাগুলো এভাবে ফেলে দিল সুন্দর করে। তারপর আমরা বাসায় নিয়ে চলে গেলাম। আর উনি বাকি যেগুলো ছিল উনি আর এক লোকের কাছে বিক্রি করে দিবে। তো এদিন আমার ছেলেরও মাদ্রাসার টাইম হয়ে আসছে। ও বলতেছে আম্মু আমিও যাব, আমিও দেখব। চলো দেখবা তুমি গাছের থেকে কিভাবে রস সংগ্রহ করে। তাই তো আমরা এখন রস নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় চলে গেলাম। বাসায় এসে রসটাকে ভালো করে ছাঁকনি দিয়ে পানি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর খেতে হবে। নাহলে যে মৌমাছি যে পোকাগুলো, ওগুলো তাকে ভালো করে রসটা ছেঁকে তারপর খেতে হবে। তো যে আমরা বাকি রসগুলো ছেঁকে নিলাম আর সবাই 1 গ্লাস করে খেয়ে নিয়েছি। আর যেটুকু ছিল ওটুকু দিয়ে পায়েস রান্না করে